নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ আর পৌঁছে যাব অমরনাথ বলেই শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি কিন্তু আরো একটি হসপিটালের হদিশ দিয়েছি, যে হসপিটালে আপনারা কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে পারবেন। আর এই হসপিটালটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে একদম বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এরিয়া উত্তর 24 পরগনার বনগাঁ। আর উত্তর 24 পরগনার এই বনগাঁয় ডক্টর JR ধার সাব ডিভিশন হসপিটালে শুরু হয়ে গেছে ইতিমধ্যে অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আর আপনারা এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট এখান থেকে কিভাবে সংগ্রহ করবেন সেটা ডিটেলস জানানোর জন্য এই ভিডিওটি করা। তো বন্ধুরা, প্রথমে আপনারা যখন এই ডক্টর JR ধার সাব ডিভিশন হসপিটালে যাবেন, তখন কিন্তু আপনারা নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে টিকিট কাউন্টার থেকে একটা 2 টাকার বিনিময়ে টিকিট করবেন। আর টিকিট করার সময় অবশ্যই আধার কার্ডটা সঙ্গে রাখবেন, কারণ আপনার নামের বানান এবং বয়স যাতে ভুল না হয়। আর টিকিট কাউন্টারে যখন আপনি টিকিট কাটবেন, অবশ্যই বলবেন সেই অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিতে এসেছি। আর তার জন্য আপনাকে কিন্তু একটা জেনারেল টিকিট করে দেবে ওরা। আর এই জেনারেল টিকিট নিয়ে আপনাকে চলে আসতে হবে ফার্স্ট ফ্লোর রুম নাম্বার 1-এ। আর এই ফার্স্ট ফ্লোর রুম নাম্বার 1-এ ঢোকার আগে বাইরে দেখবেন একজন একটা খাতা নিয়ে বসে আছে। সেই খাতার মধ্যে আপনি এই টিকিটটা দেখাবেন। ওনারা কিন্তু এই প্রত্যেক পেশেন্ট যে ডাক্তারকে দেখাতে আসছে তার জন্য একটা রেজিস্টার আছে, আর সেই রেজিস্টারের মধ্যে ওনারা কিন্তু নোট করে নেয়। যাই হোক, আপনি এবারে টিকিটটা নিয়ে 1 নম্বর রুমের মধ্যে যখন ঢুকবেন, সেখানে যে জেনারেল ডাক্তারবাবু আছে তাকে বলবেন আমি শ্রী অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছি। বলা মাত্রই উনি ওই টিকিটটির মধ্যে কিছু একটা লিখে দেবে আর আপনাকে বলে দেবে পাশের রুমে যান। পাশের রুমে যখন যাবেন, যখন ওনারা জানতে পারবেন আপনি সেই অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছেন, তখন কিন্তু ওনারা আপনার ওই টিকিটটির মধ্যে 4টে স্ট্যাম্প লাগিয়ে দেবে। 4টে স্ট্যাম্প হচ্ছে কোন কোন ডাক্তারের কাছে আপনাকে দেখাতে হবে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেওয়ার জন্য, এবং সেই সমস্ত ডাক্তার কোন কোন রুমে বসে সেটাকেই স্ট্যাম্প করে আপনার টিকিটে ছাপিয়ে দেওয়া হবে, যাতে আপনারা এই ওপিডি ডিপার্টমেন্টের ঘরগুলো কোথায় আছে তা ভুলে না যান। যাই হোক, এবার শুরু করা যাক। মানে মূলত 4টি ওপিডি ডিপার্টমেন্টে আপনাকে দেখাতে হবে। প্রথমে হচ্ছে জেনারেল মেডিসিন, দ্বিতীয় হচ্ছে ENT চক্ষু, আর চতুর্থ হচ্ছে সার্জারি। মোটামুটি আপনারা কিন্তু এই হসপিটালে যাওয়ার আগে একটু খোঁজ নিয়ে যাবেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশনে লিখে দিয়েছি কোন কোন ডিপার্টমেন্টের ডাক্তার কবে কবে ওই হসপিটালে অ্যাভেলেবেল, না হলে কিন্তু আপনার 1-2 দিন বেশি সময় লেগে যেতে পারে। যাই হোক, তো প্রথমে আপনি একে একে করে প্রত্যেকটা ডাক্তারের কাছে যাবেন। আর যখন আপনি এই মেডিসিন ডাক্তারের কাছে যাবেন, তখন কিন্তু উনি ওই স্লিপটির মধ্যে লিখে দেবে আপনাকে কোন কোন টেস্ট করতে হবে। সাধারণত যে সকল টেস্টগুলো ওনারা দিয়েছেন, ওই সকল টেস্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য ব্লাড টেস্ট, ECG এবং এক্স-রে। এই সমস্ত টেস্ট আপনাকে কিন্তু মেডিসিনের ডাক্তার লিখে দেবে। আর এই সমস্ত ওপিডি ডিপার্টমেন্ট কিন্তু ওই বিল্ডিং এরই ফার্স্ট ফ্লোর। আর যে সকল টেস্ট করতে যাবেন, সেই সকল টেস্টের ডিপার্টমেন্ট কিন্তু ওই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এই সকল টেস্ট হসপিটাল থেকে নাও করে যদি বাইরে থেকে করাতে চান, তাহলে কিন্তু করাতে পারেন। এই টেস্টগুলো হসপিটাল গ্রহণ করবে। এছাড়া যদি আপনারা হসপিটাল টেস্টগুলো করান, তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই টেস্টগুলো আপনারা করতে পারবেন। আর প্রত্যেকটা টেস্ট করার জন্য আপনাকে মেডিসিন ডাক্তারের ডিপার্টমেন্ট থেকে একটা করে টোকেন নিয়ে আসতে হবে। আর এই টোকেনটা যখন আপনারা নিয়ে এসে সেই সকল ডিপার্টমেন্টে দেখাবেন, তারা কিন্তু ওই টোকেনে আপনার নাম এবং আপনার ওই টেস্টটা কবে হবে সেটা লিখে দেবেন। যদি ধরুন আপনি আজকের গেলেন ওই টোকেন নিয়ে, ওনারা কিন্তু ওনাদের রেজিস্টার খাতা অ্যাভেলেবিলিটি দেখে ওনারা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে আপনি এই টেস্টটা কবে করতে আসবেন। এইরকম ভাবে ওই 3টে টোকেনের মধ্যে কিন্তু 3টে আপনাকে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দেবে। সেই দিনকে আপনাকে যেতে হবে এবং সেই দিনকে গিয়ে আপনারা টেস্ট করতে পারেন। এবং টেস্ট করার তারিখ বিভিন্ন দিন হতে পারে, তার জন্য কিন্তু আপনাকে এই হসপিটালে একাধিক দিন যেতে হতে পারে। যাই হোক বন্ধুরা, আপনারা যদি হসপিটাল থেকে করান তাহলে সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু সময় একটু লাগবে। আর যদি আপনার হাসপাতাল থেকে না করে বাইরে থেকে করান, তাহলে কিন্তু একটু টাকা খরচ হবে। এই সকল টেস্ট আর ওই সকল ওপিডিতে থাকা যে সকল ডাক্তার আছে, সেই সকল ডাক্তাররা যখন আপনার সঙ্গে পরামর্শ করে
আপনার ওই টিকিটের মধ্যে মানে ফিট লিখে দেবে, তখন সেই সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে কিন্তু আরও একবার সেই 1 নম্বর রুমে যেতে হবে, যেখানে মেডিসিনের ডাক্তার আপনার ওই সমস্ত টেস্টের কাগজপত্র এবং ডাক্তাররা যে কনসাল্ট করে আপনার ওই টিকিটের মধ্যে লিখে দিয়েছে যে আপনি ফিট, সেটাকে দেখার পর তবেই কিন্তু উনি লিখে দেবে এবং রেফার করবে সুপারের ঘরে। সুপারের ঘরে কিন্তু ওই বিল্ডিং থেকে একটুখানি দূরে, কাউকে জিজ্ঞেস করবেন, বলে দেবে। সুপারের ঘরে যখন যাবেন অবশ্যই নতুন ফর্মটা যেটা বেরাবে অমরনাথ যাত্রা 2025-এর জন্য, সেই ফর্মটা, তার সাথে ছবি এবং সম্পূর্ণ ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু সুপারের ঘরে যেতে পারেন। আর সুপারের ঘরে যাওয়ার পর সুপার সেই সমস্ত কাগজপত্রগুলো ভালো করে দেখে তারপর কিন্তু আপনাকে ওনার রেজিস্ট্রেশন নাম্বার সহ একটা স্ট্যাম্প এবং সিগনেচার করে আপনার হাতে কিন্তু প্রদান করবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট, যেটা 2025-এ অমরনাথ যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আর বন্ধুরা, এই ভিডিওটি করার জন্য আমাকে সাহায্য করেছে বনগাঁ অঞ্চলের বাসিন্দা, আমাদেরই হোয়াটসঅ্যাপ গ্রুপের বন্ধু দিব্যেন্দু সাহা মহাশয়। দিব্যেন্দু সাহা মহাশয়কে এই সকল তথ্য দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানালাম। ওনার এই সকল তথ্যের জন্য বনগাঁ অঞ্চলের আশেপাশে বিভিন্ন মানুষ যারা আমাদের এই ভিডিওটি দেখছে, তারা কিন্তু খুব উপকৃত হবে। তার কারণ তারা তো বুঝে গেল কিভাবে সহজে ডক্টর JR ধার সাব ডিভিশন হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেতে পারেন। আপনাদের বন্ধু বান্ধবরা বা আত্মীয় স্বজনরা যদি এই বনগাঁ অঞ্চলের কাছাকাছি থেকে থাকে আর আপনি যদি জানেন ওরা অমরনাথ যেতে চায়, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে বনগাঁ মানুষ কিন্তু খুবই উপকৃত হইবে। বন্ধুরা, আমরা চেষ্টা করি কিভাবে আপনারা সহজে অমরনাথ যাবেন, আর এই অমরনাথ যাত্রা যাতে আপনাদের সুগম হয় তারই একটা প্রয়াস করছি। দেখুন, সবাই তো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে না। আমাদের এই ভিডিও করা এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার একটাই উদ্দেশ্য, যাতে বাবার সকল ভক্তরা সহজে বাবার সেই তুষার রূপের দর্শনটা যেন পায়, এটাই আমাদের একমাত্র কাম্য। তো বন্ধুরা, আজকের এইটুকুই। যাওয়ার আগে বাবার নাম, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।